এই সবক অনুষ্ঠানে যে বিষয়গুলি আমাদের একান্ত জানা দরকার ছাত্রদের জন্য এবং সকলের জন্য, আমরা জানি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বারদিসবাত আল-জুফি আল বুখারী, এটা হলো তার পূর্ণাঙ্গ নাম। এবং যেই কিতাবটা আমরা পড়ব তার সেই কিতাবের নাম হলো আল জামিউল মুসনাদ আস-সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার নামের শুরুতে প্রথমে আবি আব্দুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? ছেলের নাম ছিল মুহাম্মদ। কি ছিল? মুহাম্মদ। এই মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রথম নামটার মধ্যে আল্লাহর হাবিবের সাথে যাদের হৃদয়ের কানেকশন আছে, সম্পর্ক আছে, হৃদয়ের সাথে আমার নবীর প্রেম আছে, তার নামের মধ্যে প্রকাশ পায়। সেটা হলো এই আবু আব্দুল্লাহ মুহাম্মদ। তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক তদ্রুপভাবে আল্লাহর হাবিবের বাবার নাম ছিল আব্দুল্লাহ এবং ছেলের নাম হলো মুহাম্মদ। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামও তার সাথে যে সম্পর্ক তার প্রমাণ বহন করে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা। তিনি 194 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই বুখারাতে ছোটভাবেই তার জীবনের জন্মলগ্ন থেকেই তার জীবনটা ছিল অবিস্মরণীয়। মা যখন সন্তান পেটে আসে তাদের অনেক আশা থাকে, আমার ছেলেটা হাফেজ কোরআন হবে, আমার ছেলেটা হাফেজ হাদিস হবে, আমার ছেলেটা বড় আলেম হবে, শিক্ষিত হবে, জ্ঞানী হবে। আমরা আজকে অনেকেই চিন্তা করি। ঠিক তদ্রূপভাবে সকালবেলার সূর্যটাই দালালত করে যে আজকের দিনটা কেমন হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হবেন তার মা আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে যখন তিনি দোয়া করতেছিলেন, আমার ছেলেটাকে আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, এই চিন্তা করে তিনি দিন কাটাচ্ছিলেন। জন্ম হওয়ার পরে তার হাতে যখন সন্তানটা আসছে, আসার সাথে ওই অবস্থার মধ্যে তিনি কোলে নিয়ে দেখলেন ইমাম বুখারী তার দুইটা চক্ষু নিয়ে দুনিয়াতে আসেন নাই, অন্ধ হয়ে দুনিয়াতে আসছে। তখন সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমি তো তোমার কাছে দোয়া করেছি, এমন একটা সন্তান চেয়েছিলাম যে কোরআন পড়বে, যে হাফেজ হাদিস হবে, বড় আলেম হবে, কিন্তু আমার ছেলেটা আজকে তার দুইটা চক্ষু নাই, কি দিয়ে সে কোরআন পড়বে, কি দিয়ে সে হাদিস পড়বে? সেই অবস্থার মধ্যে ইমাম বুখারীর মা ওই অবস্থার মধ্যে রক্তাক্ত অবস্থায় তিনি সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ তোমার এই বান্দি তোমার কাছে সিজদা লুটেছে। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা যখন আল্লাহর কাছে কোনো কথা দাবি করে বসে, আল্লাহ আমাকে এটা দিতেই হবে, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ সেটা সাথে সাথে তাদেরকে দিয়ে দেন। ইমাম বুখারীর মা বলেন, আমি তোমার বান্দি হয়ে সিজদায় পড়েছি, আমার ছেলেটাকে যতক্ষণ পর্যন্ত চক্ষু দুইটা ফেরত না দিবে আমি সিজদা থেকে মাথা উঠাবো না। ঠিক সেই অবস্থার মধ্যে চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিলেন, কান্না ভেজা অবস্থায় ছেলে কাঁদতেছে, পাও নাড়তেছে, একটু করে চক্ষুটা ঘুরায় দেখেন মিটমিট করে তার দুইটা চোখ খুলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মায়ের দোয়ার ফসল, মায়ের দোয়ার ফসল। আজকে দোয়াকে আমরা বিশ্বাস করতে চাই না। বুখারী শরীফ আমি মানতে চাই, দোয়া বিশ্বাস করব না। ওর জন্য তোমার ক্ষেত্রে বুখারী শরীফ পড়াটা মানায় না। কি বলেন, ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মা তার দোয়ার কারণে চোখের জ্যোতি ফেরত পেলেন। তারপরে চলছে তার জীবন। সামান্য কয়েকদিন যাওয়ার পরে 10 বছর বয়সে, কোথাও লিখেছে 6 বছরের সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাফেজ হাদিস হয়ে গেলেন। 10 বছরের সময় যখন তার বয়স 16 বছরে, তখন তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ হয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস সোমবার থেকে গভীর রজনীতে ঘুমিয়ে আছেন। ঘুমের করে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিবের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আমার নবী বসা আছেন, তিনি একটা পাখা নিয়ে রাসূলের গায়ে বাতাস করছেন। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে এরকম মাছি বসতেছে। বসা অবস্থায় তিনি ভাবলেন রাসূলের শরীর থেকে আমি পাখা দিয়ে মাছিগুলি দূরে সরাইয়া দেই। যখন এরকম ভাবে বাতাস করতেছিলেন, বাতাস করা অবস্থায় ইমাম বুখারী
রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিবের কাছে এরকম বাতাস করতে করতে হঠাৎ করে ঘুম ভাঙার সাথে সাথে তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি রাসূলকে দেখলাম, রাসূলের শরীর থেকে আমি মাছি তাড়ালাম, এটা কি আমি স্বপ্নে দেখেছি? উস্তাদ ইমাম দাখিলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে হাজির হয়ে বলেন, উস্তাদ আমি তো এরকম একটা স্বপ্নে দেখেছি, আমার কি হবে আপনি একটু বলেন কি আমি দেখেছি? তিনি মুস্কি হাসি দিয়ে বললেন, তুমি যা স্বপ্নে দেখেছো বাস্তবিক স্বপ্নে দেখেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি কেউ স্বপ্নে দেখে আপনি বলেন তো দেখি কোনদিন কি সেটা মিথ্যা হতে পারে? মুসলিম শরীফের হাদিস, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু লি। আল্লামা আলবানী তিনি হাদিসের মধ্যে লিখতে গিয়ে তিনি সেখানে লিখছেন মুসালসালাতুল হাদিসের মধ্যে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা ফাকাদ রাআনি ইয়াকযান। যে ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখলো সে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহর নবীকে দেখেছে। আজকে আমাদের দেশে আলবানীর অনুসারীরা তারা বলতে চায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা এটা সম্ভব নয়, রাসূলকে হায়াতুন নবী মানতে চায় না। অথচ সেখানে লিখতে গিয়ে লেখেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি মুস্তাইকিজান, সেজন্য সরাসরি জাগ্রত অবস্থায় আমার নবীকে দেখেছে। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু লি। কি চমৎকার সেখানে হাদিসগুলি। 1004 নম্বর হাদিস মুসালসালাতুল হাদিস সহিহা এই কিতাবের মধ্যে লেখা আছে। আমি যে কথাটুকু আপনাদের খিদমতে বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসি যখন তাড়াচ্ছিলেন, উস্তাদ বললেন তুমি বাস্তবিক স্বপ্নে দেখেছো, তুমি আল্লাহর নবীর জাল হাদিসগুলিকে বাদ দিয়ে সহিহ হাদিস যা আছে এই হাদিসগুলিকে তুমি সংগ্রহ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চমৎকার কথা লিখতে গিয়ে সুন্দর করে লিখে ফেললেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপর থেকে তিনি হাদিস লেখার আগ্রহ যখন তার জন্ম হলো, ভাইদের খিদমতে বলতে চাই তিনি চলে গেলেন আল্লাহর নবীর রওজা মুবারকে, রাসূলের রওজা মুবারকে গিয়ে সেখানে হাদিস লেখার জন্য যখন শুরু করলেন, আল্লাহর হাবিবের রওজার পাশে বসলেন। তরজমাতুল বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের সূচনায় লেখা আছে, মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইনি ওয়াস্তাখারতু। আমি কিতাবটা লিখতে গিয়ে একবার ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত করে নামাজ পড়েছি, ইস্তিখারা করে আমার নবীকে, আমার এই জায়গার মধ্যে 6 লক্ষ হাদিস ছিল, আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব যখন আমাকে বলেন এই হাদিসটা লেখো, আমি সাথে সাথে উঠে গিয়ে আমি কিতাবে লেখার পরে আবার সে 2 রাকাত নামাজ পড়ে ইস্তিখারা করে রাসূলের সাথে আমার সাথে মুলাকাত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে লিখতে লিখতে গিয়ে এক এক করে 7275টা হাদিস আমি আমার কিতাবের মধ্যে লিখেছি। 7275 বার আমার নবীর সাথে দেখা হয়েছে, 7075 বার আমার নবী আমাকে বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলেন তো দেখি বুখারী শরীফ পড়ি আর আমার নবী মরে গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন, এই কথা যদি কেউ বলে মানা যাবে? আসতে বললেন কেন মানা যাবে? আজকে এই কুরকুল দরবারের মূল অবস্থানটাই হলো নবীর প্রেম আর ভালোবাসা, যার কারণে আজকে আমরা এখানে যারা বসে আছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি ইমাম বুখারী লিখতে গিয়ে সেখান থেকে রাসূল থেকে এক এক করে এক একটা হাদিস লিখলেন। একজন মানুষের সাথে 5 বার 10 বার দেখা হলে তাকে ভোলা যায় না, আর আমার নবীর সাথে 7275 বার যদি দেখা হয় আমার নবীকে কোনদিন কি রাসূল পচে গেছেন, মরে গেছেন এই কথা কি বলা যাবে? আর যদি বলেন কি বলা যাবে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে বলতে চাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে হাদিসগুলি লিখলেন। লিখতে লিখতে শেষ পর্যায়ে এসে আমার কিতাব হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার জীবনে এই কিতাবের মধ্যে প্রায় আপনার 97টি কিতাব এবং 3440টি 50টি ভাব তিনি কায়েম করেছেন। আজকে অনেক লম্বা আলোচনা সেদিকে না গিয়ে শুধু এতটুকু কথাই বলতে চাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কিতাবটা রচনা করেছেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামাই সহিহুল লিল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কিতাব থাকে কোরআনের পরে এই কিতাবটা হলো বুখারী শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার ঘরে বুখারী শরীফ আছে ওই ঘরে কখনো আগুন লাগবে না, যার ঘরে বুখারী শরীফ আছে ওই মানুষটা কখনো আপনার ওই ঘর কখনো
বিভিন্ন মহামারী সেই জায়গার মধ্যে হবে না। অনেক কথা আছে বুখারী শরীফ সম্পর্কে। সম্মানিত হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ মুহূর্তে যখন তিনি চলে যাচ্ছেন, আবুল হাইসাম আল কাশমিহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার উস্তাদ ইমাম বুখারী তিনি মরে গেলেন, চলে গেলেন। আমি তার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবরের মধ্যে মাটি থেকে শুধু গ্রান আর গ্রান বের হয়ে আসছে। আমি সুন্দর করে নাকের মধ্যে গ্রানটা নিচ্ছি, আমি বুঝতেই পারলাম না মাটি থেকে কেন গ্রান বের হচ্ছে। আল্লামা মুসলিউদ্দিন সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ওই অবস্থার মধ্যে সেখানে গেলাম, শুধু গ্রান আর গ্রান বের হচ্ছে। যে কবরের মাটি থেকে গ্রান বের হবে, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি কাশফে কবরের মুরাকাবায় বসে গেলাম যে উস্তাদ জীবনে কত হাজার কবর জিয়ারত করেছি, কত মানুষকে দাফন করেছি, আজ পর্যন্ত কোনো কবর থেকে এরকম মেশক আম্বরের গ্রান বের হয় নাই। আপনার কবর থেকে এই মেশক আম্বরের গ্রান বের হওয়ার পিছনে কি যুক্তিকতা আছে, কি কারণটা আছে? উস্তাদ যখন কাশফে কবরের মুরাকাবায় বসলেন, বসার সাথে সাথে ওই অবস্থার মধ্যে কবর থেকে তিনি দেখতেছেন রাসূলের সাথে তার জিয়ারত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কাশফে কবরের মুরাকাবায় বসে ইমাম বুখারী বলতেছেন যে আবুল হাইসাম আল কাশমিহানী, তুমি বলো না যে আমার কবরের মাটি থেকে গ্রান বের হওয়ার পিছনে অন্য কোনো কারণ নাই। আমাকে যখন কবরে রাখা হলো, রাখার পরে সোনার মদিনা থেকে আল্লাহর হাবিব তিনি এসে তার দেহটাই মাটির সাথে তিনি লাগাইয়া গেলেন। লাগানোর পরে যখন চলে যাচ্ছে তখন বলতেছেন, আলবিদা আলবিদা আযুরু ফি হাউজি ইয়াউমাল কিয়ামা, তোমার সাথে আমার দেখা হবে হাউজে কাউসারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক সেই অবস্থার মধ্যে রাসূল তার দেহটাকে লাগানোর কারণে এই মাটি থেকে আজকে সুগন্ধি বের হচ্ছে। আমি ইসমাইল বুখারীর কোনো ব্যক্তিত্ব না, কৃতিত্ব না, এটা একমাত্র কৃতিত্ব হলো, ব্যক্তিত্ব হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ আমার কবরের মাটির সাথে লেগে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।